ফেসবুকও পে আউট সেটিং করবার সময় বিজনেস টাইপের নিচে ইন্ডিভিজুয়াল থাকার কথা আছিল, ভুলবশত পাবলিক কর্পোরেশন হয়ে গেছে, যার কারণে ফেসবুকে আমরা আর্নিং দিতে পারেন না। নিজে যে এত কষ্ট করিয়া ভিডিওগুলা বানাই 2-4 টাকা দিত, এই টাকাগুলো আমরা অ্যাকাউন্টে ডাইরেক্ট আইয়া ঢুকেন না। কারণ হইল গিয়া ইন্ডিভিজুয়ালের অর্থ হইল গিয়া এককিত মালিকানা, আর পাবলিক কর্পোরেশনের অর্থ হইল গিয়া সরকারি, সংক্ষেপে মানে সরকারি বোঝা যায়। যার কারণে আজকে আমি এই ভিডিওর দ্বারা আপনারা দেখাইয়া দিমু মানে কিরকম মানে পাবলিক কর্পোরেশন থেকে ইন্ডিভিজুয়াল কিরকম করা লাগে আপনারা এই ভিডিওর দ্বারা দেখাইয়া দিমু। আর আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ডিটেলস কিভাবে মানে নোটিশ মেটাটেমর কাছে পাঠানি লাগে সম্পূর্ণ ডিটেলস দিয়া আপনারা দেখাইমু। আর যদি ভিডিওটা আপনারা ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করিয়া যাইবা। প্রিয় দর্শক, সবার আগে নিজের পেজটি ওপেন করবেন, তারপরে নিজের ডিসপোর্ট নামের অপশনটির মধ্যে চাপ দিবেন, তারপরে উপর দিকে আস্তে আস্তে করে টান দেবেন। উপর দিকে টান দেওয়ার সাথে সাথে দেখবেন আপনারা অদার স্টোর নামে একটা অপশন রয়েছে, সেটার মধ্যে চাপ দিবেন। দেওয়ার সাথে সাথে পে আউট নামের একটা অপশন রয়েছে, সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন উপরের দিকে সেটিং নামে একটা অপশন রয়েছে, সেটার মধ্যে আবার চিহ্নিত করতে হবে। ক্লিক সেটিং নামের অপশনটি ক্লিক করার সাথে সাথে এখানে একটি আপডেট নামের অপশন রয়েছে, সমস্ত বস্তু বেরিয়ে আসছে। সেখানে আপডেট নামের যে অপশনটি রয়েছে সেটার মধ্যে আবার ক্লিক করতে হবে। উপরের আপডেটে এখানে দেখেন উপরের আপডেটের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা ভেরিফাইড ফর্ম বেরিয়ে আসছে। সেখানে আপডেটের মধ্যে চাপ না দিয়ে আপনারা উপরের মধ্যে কন্টেন্ট পে আউট সাপোর্ট নামের একটা অপশন রয়েছে, সেটার মধ্যে চাপ দিতে হবে। চাপ দেওয়ার সাথে সাথে দেখবে একটা নতুন ভেরিফাই করার জন্য মেটাটিম ফর্ম দিয়েছে, সেটার মধ্যে প্লিজ সিলেক্ট দ্য প্রোডাক্ট ইউ আর ইনকোয়ারিং অ্যাবাউট, এটার মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে স্টার গেম টপিক, এটাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার সাথে সাথে এখানে জিমেইল আপলোড দিতে হবে আপনাদেরকে। প্রথম হোয়াট ইমেল অ্যাড্রেস, এখানে ইমেলটি দিতে হবে। ইমেল দেওয়ার পরে নিচের যেটা অপশন রয়েছে হাউ ডু আই আপলোড অর আপডেট মাই পে আউট ট্যাক্স ইনফরমেশন, সেটাকে চিহ্নিত করতে হবে। সেটাকে চিহ্নিত করার সাথে সাথে উপর দিকে টান দিবেন। উপর দিকে টান দেওয়ার সাথে সাথে একটা মেসেজ বক্স দেখবেন, মেসেজ বক্স আসছে। সেখানে আপনারা আপনাদের জিমেইলটি সর্বপ্রথম লিঙ্ক করতে হবে। এখানে লিঙ্ক দেওয়ার পরে জিমেইলটি লিঙ্ক করার পরে আপনারা এখানে একটা আবেদন লিখবেন যে পাবলিক কর্পোরেশন থেকে ইন্ডিভিজুয়াল করার জন্য আমি একটা ব্যক্তিগতভাবে লিখে আবেদন করেছিলাম, সেটা এখানে লিঙ্কের সাহায্যে বসিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা দেখেন ভালোভাবে। এটা দেওয়ার পরে এখন যদি আমি সেন্ড করি তাহলে সাথে সাথেই মেটা টিমের কাছে আমার ওই আবেদনটি চলে যাবে। সেন্ড করার সাথে সাথে জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আবার নতুনভাবে ডিসবোর্ডে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখবেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন রয়েছে, সেটার মধ্যে চাপ দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন আবার একটি অপশন বেরিয়ে আসছে আদার্স কমিউনিকেশন, এটার মধ্যে আপনারা চাপ দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে আদার্স নামে একটা অপশন রয়েছে, সেটার মধ্যে একটা মেসেজ আসবে সাথে সাথেই, সেটার মধ্যে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে দেখবেন লম্বা করে একটা মেসেজ আসছে। যদি এরকম মেসেজ আসে তাহলে বুঝতে হবে যে মেটা আপনার আবেদনটি গ্রহণ করেছে। যার জন্য আপনারা কি করবেন, এই যে ব্র্যাকেট একটা রয়েছে সেটা ভালোভাবে দেখেন। এই জায়গার মধ্যে আপনারা আগের যে মেসেজটা দিয়েছিলেন সেটা এখানে কপি করে দিতে হবে। দেওয়ার পরে দেখেন ভালোভাবে দেখেন, আমি এখানে কপি করব। এই কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমি এখন কি করব, এডিট অ্যাটাচমেন্ট নামে একটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা ডিসবোর্ডের একটা স্ক্রিনশট এখানে দিবেন, তারপরে
আপনার যে পে আউট সেকশনে পাবলিক কর্পোরেশন হয়েছে সেটার একটা ফটো এই জায়গায় স্ক্রিনশট দিয়ে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে মেটা টিমের কাছে আপনার আবেদনটি চলে যাবে, তারা যাচাই বাছাই করবে। 15-20 দিন সময় লাগবে, চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেক দিন আদার্স নামের টুল যেটি রয়েছে সেটা চেক করবেন, মেসেজ পাঠিয়ে দিবে, সেটা চেক করবেন। আর 15-20 দিনের পরে আপনাদের ইন্ডিভিজুয়ালটি অটোমেটিকলি আসবে, পাবলিক কর্পোরেশনটি অটোমেটিকলি চলে যাবে। এটা ঘরে বসে করতে পারবেন, কোনো মানুষের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে।